সম্পর্কগুলো আদতেও অতটা জটিল হয় না যতটা আমরা সেটাকে গড়ে তুলি। যে কোনো সম্পর্কই একটু সময় আর যত্ন চায়, কিন্তু আমরা বেশিরভাগ সময়ই তা করি না। কে কি বলল তা শুনেই নিজেদের মতো করে ভেবে নিয়ে সম্পর্কগুলো নষ্ট করে দিই। সময়ের সাথে সাথে সম্পর্ক কি আদৌ ঠিক হয়ে যায়, নাকি তা হয়ে ওঠে আরো বিস্ময়? আজকের গল্পটি এরকমই এক সম্পর্কের গল্প। চলুন শুরু করা যাক রাইজ টু ফেম টেলস আইল্যান্ডের আজকের নিবেদন, সেদিন দুজন। কলমে জিৎ হাজরা। Tales Island. দীর্ঘ 7 বছর পর শঙ্করের সাথে নন্দিনীর দেখা। কফি হাউসের এক টেবিলে কোলের ওপর মিল্টনের প্যারাডাইস লসটা খুলে রেখে গরম কফিতে চুমুক দিতে দিতে 2-3 প্যারা পড়েই স্মৃতির অলিন্দে প্রবেশ করে শঙ্কর। কলেজে ফার্স্ট ইয়ারের দিনগুলো চোখের সামনে ভেসে উঠল নিমেষে। এসএস ম্যাডামের ক্লাস, কলেজ ক্যান্টিনের ঘুগনি আর চা, কলেজ লাইব্রেরিতে কাটানো সময়গুলো, ক্লাস নোটস আর নন্দিনী। ওর টেবিলের সামনে হঠাৎ এক মহিলা এসে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে নন্দিনী। সেই নন্দিনীর সাথেই আজ হঠাৎ দেখা কফি হাউসে। কলেজ ছেড়ে বেরিয়ে আসার প্রায় 7 বছর পর দুজনের সাক্ষাৎ। সময় থমকে গেছিল কফি মগের নিশ্চল উষ্ণতার মতো। এক্সকিউজ মি। কলেজ লাইব্রেরিতে ওয়ার্ডসওয়ার্থের লস্ট লাভে বুঁদ হয়েছিল শঙ্কর। মহিলা কণ্ঠে এক্সকিউজ মি শুনে মুখ তুলে তাকালো সে। নন্দিনী দাঁড়িয়ে সামনে, হাতে একটা খাতা। হাই, আমি নন্দিনী। আনোয়ার স্যারের কালকের ক্লাসের নোটসগুলো দেবে আমায়? হ্যালো, আমি শঙ্কর। হ্যাঁ, নোটসগুলো আছে, এই যে। নন্দিনী শঙ্করের পাশে বসে নোটসগুলো কপি করা শুরু করলে পেছনের 2-3টে বেঞ্চ পরে ওখানে উপস্থিত শঙ্করের স্কুলের বন্ধুদের দলটা যে বেশ উত্তেজিতভাবে গুঞ্জনে মেতে উঠেছে আর তাদের আলোচনার প্রোটাগনিস্ট যে শঙ্করই, সে বিষয়ে ওর কোনো সন্দেহ নেই। সেই শুরু। ঘনিষ্ঠতা বেড়েছে কবিতা সনেট পড়তে পড়তে। একসাথে ক্লাস করতে করতে ওরা ফার্স্ট রাইড টুগেদার থেকে কবে যে লাস্ট রাইড টুগেদারে পৌঁছে গেল বোঝেনি শঙ্কর। এক ডিসেম্বরের দুপুরে শঙ্কর ব্যাখ্যা খুঁজছিল শেলির এক লাইনের, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। ঝড়ের গতিতে লাইব্রেরিতে ঢুকে নন্দিনী বলল, শঙ্কর, বাইরে আয়, কথা আছে। কি ব্যাপার? তোকে আগে তো কখনো এত সিরিয়াস দেখিনি। তোর প্রথম প্রেম স্নিগ্ধার সাথে দেখা হলো। ও বলল আমরা নাকি বেশ ডুবে ডুবে জল খাচ্ছি, প্রেম জমে ক্ষীর। আমায় দেখে ওর হিংসা হচ্ছে, কারণ ও নাকি তোর জীবনে প্রথম নারী। এসব অসভ্যতার মানে কি? তোর যখন আমার প্রতি মনে মনে এত কিছু, হোয়াই ডোন্ট ইউ জাস্ট সে দিস স্ট্রেট টু মাই ফেস? তোর মতন ন্যাকাদের জানা আছে, মনে অন্য কিছু আর মুখে অন্য কিছু। গাটলেস জার্ক তুই একটা। আর শোন শঙ্কর, স্টপ ইট নন্দিনী। আমি তোকে বন্ধুই ভেবেছি এতদিন, খুব ভালো বন্ধু। আর শোন, আমার সৎসাহস আছে। যদি এমনই কিছু বলার থাকতো আমি সবার আগে তোকেই জানাতাম। অন্যের মুখ থেকে কিছু শোনার আগে তুই আমার কাছ থেকেই আমার মনের কথা শুনতে পেতিস। গট ইট? নন্দিনী আর দাঁড়ায়নি, সোজা কলেজ ছেড়ে বেরিয়ে গেছিল সেদিন।
শঙ্কর ক্ল্যারিফিকেশন বুকে নিয়ে দাঁড়িয়ে রইল। কেউ যেন বিড়বিড় করছিল তার কানে কানে আর চাপিয়ে দিচ্ছিল অন্যায় অ্যালিগেশন। শেক্সপিয়ারের ম্যাকবেথ ট্র্যাজেডির একটা লাইন ভেসে উঠল শঙ্করের মনে মনে। False face must hide what the false heart doth know. নন্দিনী নীরবতা ভাঙল। বুঝতে পারি। আরে বস বস, আফটার 7 long years নন্দিনী, উই আর মিটিং বাই চান্স। আই জাস্ট কান্ট বিলিভ ইট। কফি খাবি? ঠিক 7 বছর না, টু বি এক্সাক্ট 6 বছর 5 মাস 3 দিন। আর না রে, কফি খাবো না, এই তো খেলাম। শঙ্করের মুখোমুখি টেবিলের বিপরীত প্রান্তে চেয়ারে বসতে বসতে নন্দিনী বলে চলল, বেরিয়ে যাচ্ছিলাম, তোকে দেখে থমকে গেলাম। কলেজের শেষ দিন দেখা হয়েছিল তোর সাথে, কথা হয়নি আর সেই ডিসেম্বরের পর। অপ্রত্যাশিত সাক্ষাৎ আজ। এর চেয়ে ভালো সুযোগ আর পাবো না টু কনফেস সামথিং। সেই ডিসেম্বরের দুপুরে আমি পারপাসফুলি বন্ধুত্বটা নষ্ট করেছিলাম শঙ্কর। স্নিগ্ধা বলেছিল কথাগুলো, সেটা সত্যি। স্নিগ্ধার কথাগুলো তোর ক্ষেত্রে ঠিক কিনা জানতাম না, কিন্তু অরণ্যের সাথে 4 বছরের স্টেডি রিলেশনে থাকা আমি সব গুলিয়ে ফেলছিলাম প্রতিদিন। টুডে দেয়ার ইজ নো সেম টু কনফেস দ্যাট ডিউরিং দোজ কলেজ ডেজ আমি ধীরে ধীরে তোর প্রেমে পড়ে যাচ্ছিলাম। অরণ্যকে আমি ভালোবাসি, স্কুল লাইফ থেকে ওর সাথে আমার মন দেওয়া নেওয়া। আমি ওকে হারাতে চাইনি, তোকেও আর শুধু বন্ধু ভাবতে পারছিলাম না। আমাকে তুই যাই ভাবিস না কেন, আজ আমাকে বলতেই হবে যে আমি নিজেই সেদিন এই সত্যিটা মানতে চাইনি যে আই ফেল ফর ইউ। এটাও সত্যি ছিল যে আমি অরণ্যকে ভালোবাসি, তুই জানতিস সেটা। আমি পথ বেছে নিয়েছি, আমি ভালো আছি, অরণ্যকে ভালোবেসে আছি। তবে একটাই অনুতাপ, তোকে বুঝিয়ে বললে হতো হয়তো সেদিন, কিন্তু আমি ইম্যাচিওর ছিলাম, নিজের ইমোশনটা সামলাতে পারিনি সেদিন। সব হারানোর ভয় পাচ্ছিলাম, তোকে ভালোবেসে ফেলছিলাম, অরণ্যকেও ঠকাতে চাইনি। তারপরের দিনগুলো বেশ মানসিক কষ্টে কেটেছিল জানিস। বন্ধুত্ব হারানোর কষ্টে রক্তাক্ত হয়েছি গভীরে। ফাইনাল এক্সামের পর এসএসসির প্রস্তুতিতে কেটেছে দিনগুলো, তার সাথে এমএ। কিন্তু কবিতারা রোজ তোর কথা মনে পড়াতো। এক বিকেলে যখন পড়ছিলাম রবার্ট বার্নসের লেখা ও মাই লাভস লাইক আ রেড রেড রোজ দ্যাটস নিউলি স্প্রাং ইন জুন, ও মাই লাভস লাইক দ্য মেলোডি দ্যাটস সুইটলি প্লেড ইন টিউন। আমি অনুভব করেছিলাম যে শুধু বন্ধুত্ব হারানোটা এত কষ্ট দেয় না। আমিও তোর প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছিলাম। আর এই বোধোদয় হলো যখন আমরা বিচ্ছিন্ন, এবং সেই ডিসেম্বরের দুপুরের পর প্রায় 2 বছর অতিক্রান্ত। এখন জীবনে বসন্ত, অহনা এসেছে জীবনে, আমার স্ত্রী। দুজনে বেশ আছি জানিস। আজ উঠি রে, আই এম গেটিং লেট। অহনা টিকিট নিয়ে ওয়েট করবে যুবভারতীর বাইরে। মোহনবাগানের ম্যাচ আছে আজ সন্ধ্যায়। কলেজে সারাদিন পড়িয়ে একটু কফি খেতে এসেছিলাম, তোর সাথে দেখাও হয়ে গেল। চলি। তোর ফোন নাম্বারটা দে। হ্যাঁ, এতদিন যখন যোগাযোগ ছিল না, এখন না রাখলেও চলবে। আসি, ভালো থাকিস। কথাগুলো বলে দ্রুত বেরিয়ে গেল শঙ্কর। নন্দিনী শুনতে পেল পাশের টেবিলে বসা একটি অল্প বয়সী মেয়ে তার উল্টো দিকে বসা ছেলেটিকে শোনাচ্ছে মোবাইল স্ক্রিনে চোখ রেখে রবার্ট বার্নসেরই লাইন, and fear thee will my only love, and fear thee will a while, and I will come again my love, though it were 10,000 mile.
নন্দিনীর মোবাইল বেজে উঠল। অরণ্য ফোন করেছে। যুবভারতী যাবে দুজনেই। মোহনবাগানের ম্যাচ আছে সন্ধ্যায়। সম্পর্কগুলো আদতেও অতটা জটিল হয় না যতটা আমরা সেটাকে গড়ে তুলি। যে কোনো সম্পর্কই একটু সময় আর যত্ন চায়, কিন্তু আমরা বেশিরভাগ সময়ই তা করি না। কে কি বলল তা শুনেই নিজেদের মতো করে ভেবে নিয়ে সম্পর্কগুলো নষ্ট করে দিই। সময়ের সাথে সাথে সম্পর্ক কি আদৌ ঠিক হয়ে যায়, নাকি তা হয়ে ওঠে আরো বিস্ময়? আজকের গল্পটি এরকমই এক সম্পর্কের গল্প। চলুন শুরু করা যাক রাইজ টু ফেম টেলস আইল্যান্ডের আজকের নিবেদন সেদিন দুজন। কলমে জিৎ হাজরা। Tales Island.